হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে তার কাছে গিয়া বলে, ও মা, হযরত ওমরের ব্যাপারে কিছু বলেন। কয়, হ্যাঁ ওমরের ব্যাপারেই তো বলি। কয়, কি বলেন আপনি? কয়, ওমরের ব্যাপারে বলি হলো, আজ কয়েকদিন হয়ে গেল আমরা অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। সে কেমন রাষ্ট্রপ্রধান আমাদেরকে একটু খবর নেয় না, খাবারের ব্যবস্থা করে না। এই জন্য তার ব্যাপারে আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করি। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল্টিফ্যাক্স লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার মেজবা ফারুকী সাহেব, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাক্স লিমিটেড, উপস্থিত হাজরাত ওলামা ইকরাম, স্টেজ ও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার কালিমার ঝান্ডাবাহী পিতৃতুল মুরব্বিন যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত আমার শ্রদ্ধেমা ও বোনেরা, আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদের মতো কতিপয় নগণ্য বান্দাকে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার জন্য জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য ওই মহামনিবের আলিশান দরবার, ওই মনিবের দেওয়া জবান, ওই মনিবের শেখানো ভাষায় কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সময় অল্প বিদায়, ভূমিকা লম্বা না করে আমরা কালামে হাকিমের আলোচনা শুনবো। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে দু চারটি কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমল নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, জমিন কার? যেই জমিনে আমরা বসাই, জমিন কার? বিশাল আসমান যার নিচে আমরা থাকি, এই জমিন আসমান কার? কুল কায়নাত সব কিছু যে আল্লাহর, আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন এই মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। অতএব যে আল্লাহ সমস্ত মাখলুকাত বানিয়ে মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমতের নিয়োজিত রেখে দিয়েছেন, ওই মনিবের প্রশংসায় আবার জবানটা খুলে বলি না আলহামদুলিল্লাহ? জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা আমার, এই যে কালিমাটা আমরা উচ্চারণ করলাম, এই কালিমার দাম কত বেশি! সামান্য একটু সময় লেগেছে আমাদের উচ্চারণ করতে, কিন্তু এই কালিমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। বুখারীর সহিহ বর্ণনার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নামাজে ছিলেন। নামাজে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রব্বানা লাকাল হামদ বলেছেন। সাহাবীদের ভিতরে একজন রব্বানা লাকাল হামদের সাথে আরো কতিপয় কালিমা অ্যাড করেছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি নামাজের সালাম ফেরানোর পরে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা নামাজে আজকে অতিরিক্ত কিছু কালিমা উচ্চারণ করেছো, যে এই কালিমাগুলো উচ্চারণ করেছো সে দাঁড়িয়ে যাও। সাহাবীরা ভীত সন্ত্রস্ত, হতভম্ব, কে অতিরিক্ত কালিমা বলেছে, কে দাঁড়াবে, কি না জানি বিচার হয়। এই জন্য সাহাবায়ে কিরাম দাঁড়াইতে প্রস্তুত ছিলেন না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যেমনে সামনে দেখি ঠিক তদ্রূপভাবে আমি পিছনে দেখি। অতএব আমি তোমাদেরকে অভয় দিয়ে বলতেছি, যে অতিরিক্ত কালিমা বলেছ তার কোনো ভয় নাই, তার কোনো ডর নাই। তার কালিমাগুলো আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এইবার নবীজি আমার সাহাবীদেরকে অভয় দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে অতিরিক্ত যেই কালিমাগুলো উচ্চারণ করেছ, তোমার ভয় নাই, তুমি দাঁড়িয়ে যাও। যেই কালিমাগুলো উচ্চারণ করেছ তুমি দাঁড়িয়ে যাও। এইবার একজন সাহাবী, বেদুইন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, অতিরিক্ত কালিমাগুলো আমি নামাজে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, উচ্চারণ করেছি। নবীজি আমার বলে, সাহাবী শোনো, তুমি যেই কালিমাগুলো পাঠ করেছো ওই কালিমাগুলো আরেকবার শোনা দাও। এইবার সাহাবী বলে, পয়গম্বর, আপনি যখন বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন আমি বলেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি আমার বলে, সাহাবী শোনো, তোমার এই কালিমাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ, আমি দেখলাম তোমার কালিমার সওয়াবগুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে সর্বাগ্রে কে পৌঁছায় দিতে পারে। এই জন্য 30-এর অধিক আল্লাহর রহমতের ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জবানটা দিয়ে মালিকের প্রশংসা করলে মালিক এত খুশি হয়। অতএব অনেক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, অতএব এই জবানটা দিয়ে আরেকবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু বলেন না আল্লাহু আকবার। এই বেসটা কমায় দাও, এই মাইকের বেসটা কমায় দাও, বেসটা কমায় দাও, রিভার্ব দিয়ে দাও। আর একটু বলেন না আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের ধ্বনি
সুবহানাল্লাহর ধ্বনি, মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ধ্বনিগুলো উচ্চারণ করবে, এই মুসলমানদের হাতে এই জমিন মুসলমানরা রাজত্ব করেছে, মুসলমানরা এই জমিন পরিচালনা করেছে, তারা এই জমিনে আল্লাহর খিলাফত কায়েম করেছিল। ঠিক তদুরূপভাবে আবার যখন মুসলমানেরা আল্লাহু আকবারের স্লোগান ধরতে পারবে, এই জমিন আবার মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর বান্দারা লম্বা নয়, আমি সূরাতুন নূর থেকে 55 নম্বর আয়াতের আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুইটা আদেশ করলাম, দুইটা আমলের কথা বললাম। তোমরা যদি নিজেদের জীবনে দুইটা আমল বাস্তবায়ন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কারের মালিক দিয়ে দেব। যে পুরস্কারের ভিতরে একটা হলো এই জমিনের কর্তৃত্ব আর রাজত্বের দায়ভার আল্লাহ তাআলা ঈমানদারদের হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্মসূচি হলো 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? মুসলমানদের কর্মসূচি 2টা। এই 2টা কর্মসূচি যদি মুসলমানরা আদায় করতে পারে, তাহলে এই জমিনের দায়িত্বভার, এই জমিনের রাজত্ব আল্লাহ তাআলা ঈমানদারদের হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, অতএব এই জমিন, আল্লাহর জমিনে যদি আল্লাহর রাজত্ব, আল্লাহর খিলাফা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মুসলমানদের কয়টা কর্মসূচি পালন করা লাগবে? এটা হাতটা উঠান না, কয়টা? এটা হাতটা উঠান, আওয়াজ দিয়ে বলেন না কয়টা? জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 2টা কর্মসূচি যদি আমরা পালন করতে পারি, তাহলে এই জমিনের রাজত্ব, এই জমিনের খিলাফতের দায়িত্ব আবার আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলে, ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার আল্লাহ তাআলা বলে, ঈমানদারেরা শোনো, ঈমানদার যারা হবে তোমাদের মতো ঈমানদারদের সাথে আমি আল্লাহ ওয়াদা করব। আর ঈমানদারদের ভিতরে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, ঈমানদার বহুত পাওয়া যাবে সমাজের ভিতরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ভেজালওয়ালা ঈমানদার না, মুনাফিক মার্কা ঈমানদার না, বেঈমান মার্কা ঈমানদার না। ঈমানদার হওয়া লাগবে আমলে সালেহওয়ালা, নেককারওয়ালা, 1 নম্বর ঈমানদারওয়ালা। 1 নম্বর ঈমানদার যারা হবে, খাঁটি ঈমানদার যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে ওয়াদা করে বলে, আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, এই জমিনের অধিকারী, এই জমিনের রাজত্ব তোমাদের মতো ঈমানদার আর নেককার বান্দাদের হাতে আমি আল্লাহ পুনরায় দিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জমিন তো মুসলমানরা রাজত্ব করেছে, ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছে, শাম সিরিয়া মুসলমানরা রাজত্ব করেছে। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো রাষ্ট্র নয়, গোটা পৃথিবী অর্ধেক করলে যা হয় এই পরিমাণ অর্ধজাহান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করেছেন। এখনো যদি ওই রকম ইমানদার আর আমলে সালেহওয়ালা বান্দা জমিনে পাওয়া যায়, আল্লাহর ওয়াদা কোরআনে আল্লাহ তাআলা এই জমিনের রাজত্বের দায়ভার আবার ইমানদারদের দিয়ে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আগে ঈমানওয়ালা হওয়া লাগবে। 2 নম্বর
আমলে সালে আমাদের করা লাগবে। এই ইমান আর আমলে সালে ওয়ালা ইমানদার ওয়ালা বান্দা যদি আমরা হইতে পারি, আমার নবী সাহাবীরা যেমন ইমানদার ছিলেন তেমন নেককার আমলওয়ালা ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন। তারা বিশাল বিশাল রাজ্য পরিচালনা করেছেন, তাদের অস্ত্র আর হাতিয়ার, তাদের সম্বল ছিল এই আল্লাহ তাআলার দেওয়া আসমানি কিতাব আল কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, আমার বন্ধুরা শোনো, আমি এমন একজন বান্দা ছিলাম যখন আমার সাথে কোরআনের সম্পর্ক হয় নাই, কোরআনের স্পর্শে যখন আমি আসি নাই, নবীর স্পর্শে সংস্পর্শে যখন আমি আসি নাই, তখন আমার বাবা আমারে বলতো, আমাকে এত বড় তোমার মতো একটা সন্তান দিয়েছে, যেই সন্তানের মাথায় গোবর ছাড়া কিছু নাই। একটা উট কেমনে চালাইতে হয় তুমি ওমর সেটাও জানো না, একটা গরু কেমনে চালাইতে হয়, ছাগল কেমনে চালাইতে হয় সেটাও তুমি জানো না। কিন্তু হযরত ওমর বলেন, আমি যখন সরকারে দো আলম নবী বিশ্ব নবীর সোহবতে আসলাম, সংস্পর্শে চলে আসলাম, নবীজির সংস্পর্শে আসার পরে যখন আমি কোরআন শিখলাম, নবীজির সংস্পর্শ এসে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান এনে নেককারদের তালিকায়, সাহাবায়ে কেরামের তালিকায় যখন নামটা লেখা দিলাম, আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞানী আর বিচক্ষণ বানায় দেয়। আল্লাহ তাআলা হযরতে ওমরের মতো ব্যক্তি দিয়া অর্ধ জাহানের খিলাফতের দায়িত্ব পালন করাইছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে আমার শুধু রাজত্বই পরিচালনা করেছে বিষয়টা এমন না, তার জামানায় যত গভর্নরেরা ছিল সমস্ত গভর্নরেরা ইনসাফের সাথে রাজত্ব পরিচালনা করেছেন। 2 নম্বরে ছিল না সিটারে বাটপারে, ছিল না লুট, ছিল না রাহাজানি, ছিল না গুম, ছিল না খুন, ছিল না হাজার হাজার দেশের দশের কোটি কোটি টাকা মেরে পাচার করার মতো কোনো নজির তার খিলাফতের জামানায় ছিল না। আমরা জানি ইতিহাসের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গভর্নর নিযুক্ত করে দিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সিরিয়া বর্তমান আমরা জানি, আবার মুসলমানরা স্বৈরা শাসক বাসাদ আসারকে বিতাড়িত করে মুসলমানরা মুজাহিদরা আবার তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে। স্বৈরা শাসক দীর্ঘদিন পর্যন্ত, সেই 2000 সাল থেকে নিয়ে 24 পর্যন্ত সিরিয়া দখল করে রেখেছিল। মুসলমানদের ইবাদত বন্দেগী তারা যথাযথভাবে করতে পারে নাই, নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই, দ্বীনি কাজ করতে পারে নাই। এইবার মুজাহিদরা ওই সিরিয়ার শাম যাকে বলা হয়, বিশাল রাষ্ট্র শাম, শুধুমাত্র সিরিয়া না, আগে সেই জেরুজালেম সহ নেবালাল সহ অনেকগুলো রাষ্ট্র মিলে আগে শাম, যাকে আমরা আগে শাম বলা হতো, এখন যাকে সিরিয়া বলা হয়, এটা তৎকালীন জামানায় ঐতিহাসিক একটা স্থান ছিল। হাদিসের ভাষায় নবীজি আমার বলেন, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিরিয়া। মক্কা মদিনার পরে মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ তৃতীয় আর একটা জায়গার নাম হলো সিরিয়া। সুবহানাল্লাহ। মক্কা আর মদিনার পরে সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো শাম, সিরিয়া। হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, নবীজি বলেছেন এটা হলো একটা দেহের কলিজার মতো, কলিজার টুকরার মতো এই শাম। এখানে অনেক বনি ইসরায়েলের নবীর আগমন করেছেন। এই জায়গা ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, একদিন নবীজি দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমাদের শামে বরকত দেন, ইয়ামানে বরকত দান করেন। নজদের কিছু মানুষ, ইরাকের কিছু মানুষ রাসূলের পাশে বসা, ওই লোকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শামের জন্য দোয়া করলেন, আপনি ইয়ামানের জন্য দোয়া করলেন, আমরা নজদের মানুষ, আমাদের জন্য আপনি একটু বরকতের দোয়া করেন। নবীজি আবারও শামের জন্য দোয়া করলেন, আবারও ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করেন নাই। 3 বার নবীজি শামকে আল্লাহ বরকতময় করুন দোয়া করেছেন।
এই হাদিস দ্বারা বোঝা গেল সেই শামে ইসলামের ইতিহাস ঐতিহ্য ধারণকারী একটা বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্র আবার মুসলমানদের হাতে এসেছে। এমনি করে করে আবারও হিন্দুস্থানও, ভারতের হিন্দুরা যেমনি ভাবে মুসলমান বাংলাদেশে ছিনিমিনি খেলতেছে, আমাদের বিশ্বাস সিরিয়া যেরকম মুসলমানদের অধীনে এসেছে, আফগানিস্তান যেরকম মুজাহিদের অধীনে এসেছে, ভারতও আবার মুসলমানদের অধীনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই সিরিয়া শাম গুরুত্বপূর্ণ জায়গা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর বানিয়ে দিলেন। তৎকালীন জামানার গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিরিয়া, ব্যবসায়িক কেন্দ্র। সমস্ত দেশ থেকে সিরিয়ায় আসতো মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে, ব্যবসার কাফেলা নিয়ে। এখান থেকে ব্যবসা বাণিজ্য না করলে মানুষের ব্যবসা চলতো না, এমন গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গার গভর্নর হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। অনেক দামি একজন সাহাবী। হযরত ওমর চিন্তা করলেন, আমি আমার একজন গভর্নর নিযুক্ত করলাম সিরিয়াতে, ধনী একটা রাষ্ট্রে, ধনী একটা জায়গায় আমি একটু দেখতে চাই। ওই জায়গায় আবু উবাইদা ইবনুল জাররাহকে আমি নিযুক্ত করার পর সে কিভাবে দায়িত্ব পালন করে, সে কি প্রজাদের হক আদায় করে কিনা, ন্যায় ইনসাফের সাথে আমানতদারির সাথে দায়িত্ব পালন করে কিনা, রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করে কিনা, এই জন্য দেখার জন্য হযরত ওমর রাষ্ট্রীয় সফর হিসাবে মদিনা থেকে সিরিয়ায় রওনা হয়ে যায়। সিরিয়ায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে সংবর্ধনা দিলেন। এইবার হযরত ওমর তার নিযুক্ত গভর্নরকে পরীক্ষা করার জন্য বলতেছে, আবু উবাইদা, আপনি তো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জায়গা, সিরিয়ার মতো, শামের মতো বিশাল একটা রাষ্ট্রের গভর্নর। অতএব আপনি সিরিয়া শামের গভর্নর হিসাবে কোথায় বসবাস করেন, আপনার বাসস্থানটা কোথায়, আপনার বাসস্থানটা কেমন, এটাই তো আমার দেখার দরকার, দেখতে মনে চায়। হযরতে আবু উবাইদা নিঃসংকোচে, কোনো সংকোচ বোধ করেন নাই, কোনো ভয় নাই যে আমি আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরত আমার প্রতি রাগ করবেন, বিরক্ত হবেন। দেশের টাকা মাইরা আমি কি বড় অট্টালিকায় থাকে কিনা, বিশাল অট্টালিকা বানাইছি কিনা, এই ধরনের কোনো টেনশন তার নাই। হযরতে আবু উবাইদা হযরতে ওমর আমিরুল মুমিনিনের হাত ধরে ধরে হযরতে উবাইদা নিজের থাকার জায়গা দেখানোর জন্য ওমরকে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এবার একটু সুবহানাল্লাহ বলার জন্য রেডিতে থাকেন। দেখেন, তৎকালীন শাম মানে এখন সবচাইতে ধনী রাষ্ট্র, যাকে আপনি বলেন না কেন, আপনি ইউরোপ আমেরিকা যে রাষ্ট্রই বলেন, তার চাইতেও ধনী এবং বাণিজ্যিক এলাকা শাম। সেই শামের রাষ্ট্রপ্রধান, সেই শামের গভর্নরের বাসায় যখন হযরতে ওমর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে দেখেন বিশাল কোনো অট্টালিকা না, বিশাল কোনো বিল্ডিং না, বিশাল কোনো রাজপ্রাসাদ না, বরং হযরতে আবু উবাইদা গভর্নর, শামের গভর্নর, উনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ি হলো খেজুরের বাগড়ে দ্বারা, খেজুরের আপনার ডাল দ্বারা নির্মিত একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহ কইলেন আপনারা? খেজুরের ডাল দিয়ে নির্মিত একটা ঘরে শামের প্রেসিডেন্ট থাকেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জন্যই তো সোনার মানুষে তারা রূপান্তরিত হয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি তাদের প্রতি রাজি, নবীজি বলছেন আমার সাহাবীরা জান্নাতি। এমন সোনার মানুষ রূপান্তরিত করলেন কেমন রাষ্ট্রপ্রধান, বিশাল রাজ্যের গভর্নর হবার পরও বিশাল অট্টালিকা নয়, বিশাল বিলাসিতা নয়, শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে নির্মিত ঘরের ভিতর অবস্থান করেন। এরপরে বলতেছেন, আবু উবাইদা, আপনি যখন বিশ্রাম নেন তখন কোথায় বিশ্রাম নেন, আপনার খাট কোথায়, পালং কোথায়, তোশক কোথায়? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, আমার আমিরুল মুমিনিন, আমার যখন ঘুমের দরকার হয়, এই যে একটা ইট, এই ইটটা মাথার নিচে দিয়া, হাতটা আমি এই চোয়ালের নিচে দিয়া ঘুমায় যাই, আমার কোনো খাট আর পালঙের দরকার হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার।
এই জন্যই তো তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু বন্ধুগণ, আমরা দুঃখের সাথে আমাদের বলতে হয়, আজ আমাদের দেশের সামান্য ইউনিয়নের একজন মেম্বারও যদি হয়, ইউনিয়নের একটা চেয়ারম্যান যদি হয়, এমপি মন্ত্রী তো দূরের কথা, তাদের বিছানার নিচে হাজার হাজার বস্তা টাকার গুডাউন পাওয়া যায়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এমপি মন্ত্রী হইতে পারলে নিজের নামে, বইয়ের নামে, শাশুড়ির নামে, এরপরে আপনার শ্বশুর বাড়ির লোকদের নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে। এরপরে দেশে যখন আর সম্পদ রাখার জায়গা হয় না, তখন সম্পদ বাহিরের রাষ্ট্রে করার চেষ্টা করে। আমরা তো দেখেছি বিগত কিছু মন্ত্রীরা তাদের এক একজনের বিদেশে কয়েক শত বাড়ি তারা নির্মাণ করেছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমরা আপনাদের কাছে জানতে চাই, যারা কয়েক মাসের ভিতরে বিদেশের মাটিতে কয়েকশো বাড়ি নির্মাণ করতে পারে, তারা কয় টাকা বেতন পায়? এটা কি বৈধ টাকা না অবৈধ টাকায় বাড়ি নির্মাণ করেছে? এটা কি তাদের বাপদাদার না জনগণের? জনগণের টাকায় তারা নির্মিত করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আর আমলে সালেহ বলা আমরা যদি কাউকে ক্ষমতায় বসাইতে পারতাম, আমরা যদি ঈমানদারদেরকে রাজ সিংহাসনে বসাইতে পারতাম, তাহলে সাহাবায়ে কেরামের মতো আজও আমাদের দেশে আসমান আর জমিন থেকে রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। কথা বল মুসলমান, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এটা রাজনীতি নয়। আমি আপনাদের কোরআন শোনাচ্ছি, সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার আর আমলে সালেহ যারা হবে, এই দুনিয়ার রাজত্বের দায়ভার আমি আল্লাহ তাদেরকে দেব। এখন যদি আপনি মনে করেন হুজুর রাজনীতি করেন, তাহলে কোরআনের এই আয়াত মুছে ফেলতে হবে। আর আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের কোন আয়াত বিলুপ্ত করার অধিকার কোনো মানুষের আছে নাকি? আওয়াজ দিয়ে বলো মুসলমান, আছে? এই জন্য বন্ধুগণ আমার, লক্ষ্য করেন হযরতে আবু উবাইদার এমন সাদামাটা জীবন যাপন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। বলতেছেন, আবু উবাইদাকে একটু টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য বলতেছে, আবু উবাইদা আমার তো ক্ষুধা লেগেছে, একটু মেহমানদারি, আমাকে একটু কি নাস্তার ব্যবস্থা করা যায় না? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই খেজুরের ডাল দিয়া নির্মিত চাল থেকে কয়েকটা শুকনা রুটির টুকরা বের করে হযরতে ওমরের সামনে দস্তরখানায় নাস্তার ব্যবস্থা করেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে শামের মতো, আরে শাম মানে কি মিয়া? এই যে মিশর বলেন, আপনার ফিলিস্তিন বলেন, লেবানন বলেন, জর্ডান বলেন, এই সব রাষ্ট্র মিলে তখন শাম। আর ওই শামের প্রেসিডেন্ট ছিল হযরত আবু উবাইদা। উনি নাস্তা বের করতেছেন হলো কয়েকটা শুকনা রুটির টুকরা। একটু কি জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে না? হযরত ওমরের চোখ বড় বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ চাকরি না করে বেতন নেয়, যারা শুধুমাত্র মেহমানদারির বিল হাজার হাজার কোটি টাকা বিল করে, আমরা তো দেখলাম গাড়ি চলে না, আপনার 1-1.5 কিলোমিটার গাড়ি বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এর জন্য মাসে কয়েক কোটি টাকা তেলের বিল তারা বাউসার দিয়া রাষ্ট্রের জনগণের টাকা চুরি করেছে। আস্তে কোন ঠিক? এখনো কি আপনারা ভয় পান নাকি? এখনো কি মুসলমান ভয় পান? কাশিমপুর কোনাবাড়ির মুসলমান আপনারা তো আমাদেরকে ভালো করে জানেন, আগেও কখনো কোরআনের হক কথা বলতে আমরা কখনো ভয় পাইনি। স্টেজ মেম্বার কোথায়ও কোরআনের হক কথা বলা থেকে আমরা পিছপা হয়নি। যতদিন আমাদের জান থাকবে, ঈমান থাকবে, আমরা কোরআনের কথা, আমরা আল্লাহর দ্বীনের কথা, রসুলের কথা বলতেই থাকবো। তাতে আমাদের উপর যে কোনো অত্যাচার আসুক আমরা বরদাস্ত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো একজন আমির। আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করলেন, কোরআনের সঙ্গে স্পর্শ আসার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন জ্ঞানী বানায় দিলেন, কেমন রাষ্ট্রনায়ক বানায় দেয়। হযরত ওমর
রাত্রবেলায় ঘুমায় না, পূজাদের টেনশনে ঘুরা ঘুরা দেখে আমার কোন পূজা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, পূজাদের খবর নেবার জন্য রাত্রে ঘরে, ছদ্মবেশে ঘরে। কিন্তু আমার দেশের অবস্থা হলো নির্বাচনের আগে 14 বার বাসায় গিয়া গিয়া খবর নাই, সালাম দেয়, টাকা দেয়, হাদিয়া দেয়। নির্বাচনের পরে কোনো এমপি মন্ত্রীরা আর খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বল মুসলমান, ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি খালি আমাদেরকে বাস দেন কে, এটা কি বাস্তব সত্য কথা না অসত্য কথা? আওয়াজ দিয়ে বলেন সত্য না অসত্য? আল্লাহর বান্দারা কিন্তু হযরতে আমার একদিনের ঘটনা হলো, ঘুরতে ঘুরতে এক রাস্তা দিয়ে যায়, একজন মহিলা বিড়বিড় করে কি যেন বলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওই মহিলার পাশে গিয়া শোনে। উনি হযরতে ওমরের বিরুদ্ধে কিছু অভিযোগ দিচ্ছেন। ওমর আমাদের খবর নেয় না, ওমর আমাদের কি খাই কি পরি দেখাশোনা করে না। এই জন্য হযরতে ওমরের বিরুদ্ধে কিছু অভিযোগ উনি করতেছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে তার কাছে গিয়া বলে, ও মা, হযরতে ওমরের ব্যাপারে কিছু বলেন। কয় হ্যাঁ, ওমরের ব্যাপারেই তো বলি। কয় কি বলেন আপনি? কয় ওমরের ব্যাপারে বলি হলো, আজ কয়েকদিন হয়ে গেল আমরা অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। সে কেমন রাষ্ট্রপ্রধান আমাদেরকে একটু খবর নেয় না, খাবারের ব্যবস্থা করে না। এই জন্য তার ব্যাপারে আমি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করি। হযরত ওমর থরথর করে কাঁপে, ভয় পায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এই জন্য ছদ্মবেশে বলে, ও মা, আপনি আমিরুল মুমিনিন ব্যস্ত মানুষ, হয়তো আপনার খবর নিতে পারে নাই, কিন্তু আপনি কি একটু খলিফার দরবারে যাইতে পারলেন না? আপনি গেলেই তো খলিফা আপনার সাথে দেখা করত, আপনার খাবারের ব্যবস্থা করত, থাকার ব্যবস্থা করত। বুড়িমা বলে, ও যুবক শোনো, আমরা এই দেশের এলাকার মানুষ না, আমরা ভিন দেশ থেকে আসছি। কোথায় খলিফার ঘর, কোথায় খলিফার সিংহাসন, কোথায় খলিফার অফিস জানি না, বিদায় যাইতেও পারি না। আমি যাইতে পারি না, এই জন্য কি খলিফাও খবর নেবে না? দায়িত্ব তো খলিফার, দায়িত্ব তো আমার না। রাষ্ট্রের প্রজা, রাষ্ট্রের জনগণ কেমনে চলে, কিভাবে চলে, সব দেখাশোনার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার হযরতে আমার খুব ভালো করে শুনেন। এইবার হযরতে আমার বলতেছে, বুড়িমা, আপনি খলিফার আমিরুল মুমিনিনের উপর, ওমরের উপর এত রাগান্বিত হয়েছেন, কি কাজ করলে আপনি খুশি হবেন? খলিফা কি কাজ করলে আপনি খলিফার উপর খুশি হবেন? কয় আমি কিছু বুঝি না। ছদ্মবেশে হযরতে ওমর ওই বুড়িমারে কয়, যদি ওই খলিফা আপনার পক্ষ হয়ে কোনো কাজ করে, বা আমি যদি খলিফার পক্ষ হয়ে কাজ করি, তাহলে কি কাজ করলে আপনি খুশি হবেন? বলতেছে, আমার একটু থাকার ব্যবস্থা করা লাগবে, খাওয়ার ব্যবস্থা করা লাগবে। হযরতে ওমর কয়, যদি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা যদি খলিফার পক্ষ থেকে আমি করে দেই, তাহলে আপনি কি ওমর রে মাফ করে দিবেন কি দিবেন না? সুবহানাল্লাহ। একজন বুড়িমা মুসাফির, উনি হযরতে ওমর খলিফার বিরুদ্ধে নিজে নিজে মনে মনে অভিযোগ দেয়। হযরত ওমর তাকে চেনেও না, জানেনও না, কিন্তু এরপরে ভয়, না জানে কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আমার পূজাকে আমি খবর নিতে পারি নাই। এই জন্য হযরত ওমর ভয় পাইলেন। এইবার বুড়িমার কাছে অনুতপ্ত হয়ে বলতেছেন, আমি ওমরের পক্ষ হয়ে আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ এবং চুক্তিবদ্ধ করতে চাই। আপনি কি চাইলে ওমরকে মাফ করবেন, আমাকে একটু আপনি বলে দেন। তাই আমার একটু থাকার ব্যবস্থা করে দাও বাবা, একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। এই কথা চলাকালীন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে হযরতে ওমরকে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কি করেন? যখন এই ডাক বৃদ্ধা মহিলা শুনছে, আরে এতক্ষণ পর্যন্ত আমি যার কাছে খলিফার বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে কথা বলতেছিলাম, সেই আমিরুল মুমিনিন, এইবার আপনারা বলেন বুড়ির অবস্থা কি হয়ে যাবে? তার শরীর থরথর করে কাঁপতেছে। এইবার ভীত সন্ত্রস্ত হয়ে ওই বুড়িমা ওমরের কাছে মাপ চাওয়া ভাব। হযরতে ওমর বলতেছে, বুড়িমা, অন্যায় তো আপনি করেন নাই, অন্যায় আমি ওমর করেছি, আপনার খবর নিতে পারে নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সাদা মনে একটা উত্তর দেন, এ যদি আমাদের দেশের চেয়ারম্যান হইতো, এমপি মন্ত্রী হইতো,
আর আপনি তার বিরুদ্ধে এমন কথা বলতেন, সে আপনাকে ছেড়ে দিত? কথা বলেন না কেন? আপনাদের মনোযোগ আছে বাবা, মনোযোগ আছে, আপনাদের মনোযোগ আছে। এই ক্যামেরাওয়ালারা একটু ডিস্টার্ব করতেছে, ওরা আওয়াজ করতেছে, আপনারা বসে যান, পরে ঠিক করেন, আমার পরেও তো সময় পাওয়া যাবে। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার কথার উত্তর দেন। আমাদের এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এরা যদি হইতো, তাহলে আপনি যে তার বিরুদ্ধে কথা বলতেছেন এটা শোনার পরে তারা কি আপনাকে আস্থা রাখতো? আপনাকে কি বাড়িতে রাখতো নাকি জেলখানায় পাঠাইতো? আওয়াজ দিয়ে বলেন, কোথায় পাঠাইতো? আলেম ওলামা কি জেলে যায় নাই? আপনারা অনেকে মনে করেন জেলে গেলে মনে হয় মহা অন্যায়, মহাপাপ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, হক কথা বলে, কোরআনের কথা, দ্বীনের কথা বলে জেলে যাবার নজির তো অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আছে। হযরত ইউসুফ কি জেল খাটেন নাই? কথা বলেন না কেন? হযরত ইউসুফ কি জেল খাটেন নাই? ইউসুফও তো জেল খেটেছেন। এই জন্য আমার বন্ধুগণ, লম্বা নয়, এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই। এইবার যখন হযরত আলী বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি এখানে কি করেন? এই পরিচয় পাওয়ার পরে বুড়িমা যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আমিরুল মুমিনিন ওমর বলতেছে, বুড়িমা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে আবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে হাজির হয়ে গেলেন। তাহলে হযরতে ওমর, হযরতে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনজন উপস্থিত হয়ে গেলেন। একত্রিত হবার পর এইবার হযরতে ওমর বলতেছেন, বুড়িমা আপনি একটু আগে বলেছিলেন আপনাকে যদি একটু খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আপনি ওমরকে মাফ করে দিতে পারবেন। আপনি কি এই কথাটা লিখিত আকারে আমাকে কি একটু দিতে পারবেন? কিয়ামতের ময়দানে যদি আমি আসামি হয়ে যাই, আল্লাহর আদালতে দেখায় দেব, আল্লাহ এই যে বুড়ি তো আমাকে মাফ করে দিয়েছে, আপনিও আমাকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ইতিহাসের কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বুড়িমার কাছ থেকে 25টা স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়া বুড়িমাকে বলে, বুড়িমা আজকে আমার কাছে যা আছে আপনাকে দিলাম, আপনি আমাকে একটু লিখে দেন, আমি ওমরে মাফ করে দিছি, এই কথাটা আপনি লিখে দেন। আর পরে আপনি অফিসে যাবেন, রাষ্ট্রীয় কোষাগারে যাবেন, আমি আপনার জন্য বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দেব, বরাদ্দ করে দেব, আপনাকে আর কষ্ট করতে হবে না। আর আপনিও আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবেন না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, বান্দা তোমাদের কর্মসূচি হলো দুইটা, ঈমান আর নেক কাজ। এই দুইটা কর্মসূচি তোমরা পালন করলে যুগে যুগে যেরকম আমি ঈমানদারদের দ্বারা রাজত্ব পরিচালনা করেছি, এখনো আমি তোমাদের ভিতরে যারা ঈমান আর আমলে সালেহওয়ালা হবে তাদেরকে দিয়ে এই জমিন পরিচালিত করব। হযরত ওমরের জামানায় আরেকজন সাহাবী কত আমানতদারির সাথে তারা দায়িত্ব পালন করতেন। আমি আপনাদেরকে ইসলামের ইতিহাসে কিছু যারা রাষ্ট্র পরিচালনা করেছেন আমানতদারির সাথে তাদের ঘটনা আপনাদের উপস্থাপনা করি, সাহাবায়ে কেরামদের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করি, যাতে করে আমাদের বাজে ধারণা দূর হয়ে যায়। আমাদের ধারণা হলো যদি চেয়ারম্যান হয় তাহলে চেয়ারম্যান মানেই হলো ঘুষ চুরি করা লাগবে, এমপি মানেই হলো টাকা চুরি করা লাগবে, দুর্নীতি করা লাগবে। এই চিন্তা যেন আমাদের অন্তর থেকে, জেহেন থেকে যেন দূর হয়ে যায়, এই জন্য আমি নবীজির আর একজন সাহাবীর দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। তারাও তো রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সিরিয়ার বিশাল রাষ্ট্র, সিরিয়ার পাশে আর একটা শহর, যেই শহরকে হিমস বলা হয়। হিমস একটা বিশাল একটা এলাকার নাম, একটা জেলার নাম, একটা শহরের নাম। এই শহরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর নিযুক্ত করেছিলেন, যেই গভর্নরের নাম সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর। এই গভর্নর সাদা মাটা জীবন যাপন করতেন,
এই গভর্নর হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনা করতেন। কেউ তার বিরুদ্ধে ন্যায়ভাবে কোনো অভিযোগ করতে পারে নাই। এইবার দেখেন কত চমৎকারভাবে তারা জীবনযাপন করছেন, কোনো দুর্নীতির ছাপ তাদের লাগে নাই। কোনো ধরনের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, দেশের টাকা, দোষের টাকা তারা সামান্য কোনো দিন হেরফের করে নাই। উজ্জ্বল একটা দৃষ্টান্ত ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়। হযরত ওমরের কাছে হিমস এলাকা থেকে কিছু মানুষ খলিফার সাথে যখন দেখা করতে যায়, হযরতে খলিফাতুল মুসলিমিন হিমসের মানুষদেরকে, প্রতিনিধি দলকে বলতেছে, তোমরা এইবার হিমসে যাওয়ার পরে একটা তালিকা করবা। তোমাদের হিমসের ভিতরে যারা সবচাইতে দরিদ্র আর গরিব মানুষদের একটা লিস্টি করবা। আমি রাষ্ট্রের কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তাদের জন্য আলাদা একটা বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে যেরকম বরাদ্দ হয়, আমাদের দেশে যেরকম যোদ্ধারা ভাতা পায়, এমনি করে করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেকে পায়, বিভিন্ন জনের জন্য কাট হয়। তো ঠিক তদুরভাবে হযরত ওমর বললেন, তোমরা এলাকায় গিয়ে একটা লিস্টি করবা। ওই লিস্টিটা আমার কাছে দেওয়ার পরে আমি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের একটা ভাতার ব্যবস্থা করব, উপঢৌকনের ব্যবস্থা করব। এই প্রতিনিধি দল হিমসে যাওয়ার পরে তারা খুঁজে হিমসের ভিতরে যারা সব চাইতে দরিদ্র, অসহায়, এমন অসহায় দরিদ্রদের লিস্টি করা শুরু করে দিলেন। লিস্টিতে 100 জনের নামের তালিকা করা হলো। ওই লিস্টের ভিতরে বন্ধুগণ আমার সর্বপ্রথম যার নাম লেখা ছিল তিনি আর কেউ নন, ওই তৎকালীন জামানার হিমসের যিনি রাষ্ট্রপ্রধান, গভর্নর হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দরিদ্রদের ভিতরে 1 নম্বরে লেখা ছিল। সুবহানাল্লাহ। আজানটা হয়ে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরের মাইক আপনি বন্ধ রাখছেন। আজানটা হয়ে নাকি? বাইরের মাইক বন্ধ রাখছে, এটা এই সাউন্ড বাইরে যাবে না। প্যান্ডেলের ভিতরে আপনি প্রোগ্রাম আওয়াজ আলোচনা চলবে, বাহিরের মাইক অফ। আজানটা হইলেই আমরা আলোচনা করব, এরপরে আপনাদের ওযু ইস্তিনজার সুযোগ দেওয়া হবে, এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। বাইরে তো আজান অনেকক্ষণ হবে, বাইরের মাইক এটা বন্ধ। এটা 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 শুনুন। اللهم صل على سيدنا اللهم صل استغفر الله العظيم. اللهم صل على مسلم اللهم رب هذه الدعوة والصلاة محمد رسول الله. সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় অল্প, এই জন্য আমি অল্প সময়ের ভিতরে আলোচনাটা শেষ করি। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই লিস্টটি চাইলেন যে তোমাদের হিমসের দরিদ্র মানুষের লিস্টটি দিব, আমি একটা বরাদ্দ দেব। তো ওই প্রতিনিধি দলকে যে লিস্টটি করলেন, লিস্টটি 100 জন লিস্টটি করে যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছেন, এই লিস্টটিটা দেখার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তার কারণ হলো ওই 100 জন লিস্টের ভিতরে যেই মানুষগুলো তালিকা করা হয়েছে, ওই তালিকার ভিতরে 1 নম্বরের নাম হলো হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হইলেন তৎকালীন জামানার হিমসের গভর্নর। তার মানে বিশাল একটা রাষ্ট্র। ওই গভর্নর দরিদ্রদের 1 নম্বর তালিকার ভিতরে আছে। এই জন্য হযরত আমার ওই
প্রতিনিধি দলদেরকে বলতেছে না আমি এরকম ফকির এরকম, তোমাদের আমির কি ফকির নাকি? মনে করতেছে তারা মনে হয় এমনি এমনি লিস্টিতে নাম উঠাইছে। ওই প্রতিনিধি দল বলে না না, আমরা এমনি এমনি তাকে বরাদ্দ দেওয়ার জন্য লিস্টিতে নাম উঠাই নাই, বরং আমাদের আমির আমাদের ভিতরে সবচাইতে দরিদ্র একজন মানুষ। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় লিস্টি করতে দেওয়া হইলে আমরা ভাইয়ের নাম, বাবার নাম, চাচার নাম, ছেলের নাম, পোলার নাম, বইয়ের নাম দিয়ে দেই। কথা বলেন না কেন? ঠিক না বাবা, ঠিক না? কিন্তু ওই এলাকার মানুষ ইনসাফের সাথে দিয়েছেন। ইনসাফের সাথে দেয়া 1 নাম্বার যখন গভর্নরের নাম চলে আসে, এই কথা শোনার পরে হযরতে ওমর অনেক আশ্চর্যান্বিত হয়ে আল্লাহু আকবার বলে তার একজন খাদেমকে ডেকে বলতেছে, যাও যাও, আমার পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়া ওই হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহিকে গিয়ে হাদিয়া দিবা। আর ওই সাইদ বিন আমের আল জুমাহি কি করে এইটা একটু দৃশ্যটা দেখে আমারে জানাইবা। এইবার প্রতিনিধি দল হযরত ওমরের কাছে আসেন। হযরত ওমর তার একজন গোলাম দিয়া, খাদেম দিয়া 1000 স্বর্ণ মুদ্রা দিয়া সেই সিরিয়া হিমসে পাঠা দিলেন। পাঠা দেওয়ার সাথে সাথে একটা চিঠিও লিখে দিলেন, আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দেওয়া হয়েছে। সংক্ষেপ কথা হলো, ওই খাদেম যখন 1000 স্বর্ণ মুদ্রা চিঠিটা নিয়ে যখন হিমসে পৌঁছা যায়, হিমসে যাওয়ার পরে এবার জিগাইতেছে, তোমাদের আমির সাইদ বিন আমের আল জুমাহি কোথায় বসবাস করে, কোথায় থাকে, একটু দেখা দাও। দেখা দেওয়ার পর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া 1000 স্বর্ণ মুদ্রা আর ওই সাথে দেওয়া চিঠিটাও তাকে দিয়ে দেওয়া হলো। চিঠিটা পড়ে দেখে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা আমারে হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহর বান্দার লক্ষ্য করেন, এইবার হযরতে সাইদ বিন আমের আল জুমাহি 1000 স্বর্ণ মুদ্রা দেখার পরে আমাদের অভ্যাস অনুযায়ী খুশি হওয়ার কথা, উনি খুশি না হইয়া চিৎকার দিয়া বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এইবার যখন হযরতে সাইদ বিন আমের আল জুমাহি এই শব্দ বলছেন, তার স্ত্রী বলতেছেন, স্বামী হে, আমিরুল মুমিনিন হযরত ওমর কে ইন্তেকাল করেছেন? কয় না। কয় সাহাবায়ে কেরাম কে ইন্তেকাল করেছেন? কয় না। কয় এর চেয়ে তো বিপদ, এর চেয়ে তো মারাত্মক একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? কয় আমাদের ঘরের ভিতরে দুনিয়া প্রবেশ করেছে। সংক্ষেপ কথা হলো, শেষ পর্যন্ত হযরত সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তুমি আমাকে একটু সহযোগিতা করো। সকাল হওয়া পর্যন্ত এই হযরতে ওমরের প্রতিনিধি তার কাছে যাওয়ার আগে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের দরিদ্র অসহায় মানুষদের মাঝে বন্টন করে দাও, এই বিপদ আমার ঘর থেকে দূর করে দাও। এরপরে হযরতে ওমরের কাছে গিয়া যখন এই হযরতে ওমরের খাদেম বলে, এ তো জান্নাতি মানুষ, 1000 স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে ইন্না লিল্লাহ বলে, নিজে ব্যবহার না করে হাদিয়ার টাকাটা সমস্ত গরিবদের মাঝে বিলায়া দেয়। এর মতো জান্নাতি মানুষ আল্লাহর দুনিয়ায় কেউ হইতে পারেন। আল্লাহু আকবার। এরকম ছিল সাহাবীদের রাজত্ব পরিচালনার দৃষ্টান্ত। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত বলতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মুমিনরা তোমরা 2টা কর্মসূচি, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। এই কর্মসূচি যদি তোমরা পালন করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের মালিক আবার আমি তোমাদের মতো মুসলমানদের হাতে দিয়ে দেব। সবাই জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সর্বশেষ এই মাল্টিপ্লেক্স লিমিটেডের যারা প্রত্যেক বছর এই আয়োজন করেন, এই ফ্যাক্টরির কর্মকর্তা, কর্মচারী, ইমাম, খতিব এবং যারা সার্বিক সহযোগিতা করেন, আল্লাহ তাআলা এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায় দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।